আজকে ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি ট্রাই করব, খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেবো যে কিরকম রান্নাটা হলো। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা খেয়েই আজকে রান্নাঘরে চলে আসলাম। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো এবার রান্নাবাড়ি শুরু করতে হবে। চাটা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাবাড়ি শুরু করতে হবে। দেখো তরকারিগুলো কেটে রেখে দিয়েছি, কারণ তরকারিগুলো না কাটলে না রান্নাবাড়ি করতে দেরি হয়ে যায়। চলো একবার ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না হবে তোমাদেরকে। আজকে পালং শাকের চচ্চড়ি হবে, বেগুন দিয়ে শিম দিয়ে পালং শাকের চচ্চড়ি। ঘরে অল্প কটা উচ্ছে ছিল, নষ্ট হয়ে যাবে বলে অল্প করেই উচ্ছে আলু ভেজে নিলাম, মানে ভাজবো, রেডি করে রেখে দিয়েছি। তরকারিগুলো কেটে মাছের জন্য আলু ভেজে, মানে আলু কেটে রেখে দিলাম, কি সব বলছি, ভেজে রেখে দিলাম, কেটে রেখে দিলাম, সব কাটাকুটিগুলো পুরো কমপ্লিট করে রেখে দিলাম। মাছটা জলে দিয়ে দিয়েছি, ভিজে ছিল মাছ, সেই জন্য জলে দিয়ে দিলাম। আর জলটা না দিলে না তাহলে আর মাছগুলো ছাড়ে না, একদম একদম ঠান্ডায় না একদম জমে গেছে, সেই জন্যে মাছগুলোকে জলে দিয়ে দিয়েছি। এবার রান্নাবাড়ি শুরু করব। ছুটির দিন মানে দেরি করে ঘুম থেকে ওঠা, ভালো মন্দ রান্নাবাড়ি করা, গল্প করা, ঘুরতে যাওয়া। তাই আজকে অলরেডি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই, যেহেতু আজকে ছুটির দিন। তাই এখন বাজে কটা, দাঁড়া 1 মিনিট দেখে নিই, 11টা 25 হয়ে গেছে। মানে তাড়াহুড়ো করে আগে রান্নাবাড়িগুলো চাপিয়ে দিলাম, সেই জন্য দুটো গ্যাসে আজকে রান্না হচ্ছে। স্যার 1 কাপ চায়ের আবদার করলো, তাই স্যারের জন্য 1 কাপ চা করে দিচ্ছি। দিয়ে আসি, হয়ে গেছে চাটা, আগে দিয়ে আসি। একদম গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা স্যারের জন্য করে দিলাম, স্পেশাল চা। পালং শাকের চচ্চড়ি, উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভেজে নিই, তারপরে ঝোলটা করলেই মোটামুটি হয়ে গেল রান্না। আর কিছু করবো না আজকে। কালকে মেলায় গেছিলাম, অনেক কিছু আজে বাজে খাওয়া হয়ে গেছে, মানে হালকার মধ্যেই আজকে রান্না করেছি। দেখেছো বাটা মাছের ঝোলও কমপ্লিট, ফুটছে, টকবক করে ফুটছে। এবার নামিয়ে দেবো, ব্যাস মোটামুটি তাহলে রান্না শেষ। কালারটা কিরকম এসেছে, দারুণ হয়েছিল। একটু টেস্ট করেছি, লবণটা দেওয়ার সময় একটু টেস্ট করেছিলাম, ঝাল ঝাল উঠেছে। কাজকর্ম রান্নার মধ্যে এত ব্যস্ত ছিলাম, আর আমার সবচেয়ে কাছের লোকেরকেই দেখানো হয়নি। দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি, কিন্তু এত কাজকর্ম রান্নাবাড়ির মধ্যে আর তোমাদের দেখাতে পারিনি। দেখো আজকেও দুটো এত বড় 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 দুটো জবা ফুল ফুটেছে। এখন স্নান টান করে পুজো করব, সেই জন্য এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ড। সন্ধ্যের সময় একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুম থেকে উঠে সকলের জন্য চা করে দিলাম। চাটা খেয়ে একটু গল্প গুজব করছিলাম, যেহেতু আজকে সকলের ছুটি আছে বলে সবার সাথে একটু গল্প করছিলাম, কারণ সব সময় হয়ে ওঠে না, গল্প করার টাইম থাকে না, মেয়ের পড়াশুনোর চাপ থাকে, স্যারেরও অফিস থাকে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, সব সময় কথা বলার সময়ও খুব একটা থাকে না। সেই জন্য ওদের সাথে একটুখানি সব গল্প করলাম কিছুক্ষণ, ওদেরকে সঙ্গ দিলাম, সময় দিলাম, দিয়ে এবার রাত হয়ে গেছে, মোটামুটি 8:30 বেজে গেছে এখন। এবার যাব রাতের রান্নাবাড়ি করতে। চলো আজকে একটা নতুন রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি ট্রাই করব, খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেবো যে কিরকম রান্নাটা হলো। চলো আজকে রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে ব্রোকলির রেসিপিটা, এই ব্রোকলির একটা তরকারি মতন করব। যাই বলো, তরকারি বলো, ডালনা বলো, যাই বলো তোমরা, এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো সবাই অনেকেই জানো, কিন্তু আমি ফার্স্ট টাইম এই ব্রোকলির রেসিপিটা ট্রাই করব। দেখো তার জন্য কি কি করে রেখে দিয়েছি তোমাকে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। ব্রোকলিগুলোকে গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি লবণ দিয়ে। দেখো আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, মশলা করে রেখেছি। মশলার মধ্যে কি কি রয়েছে, পেঁয়াজ বাটা, লঙ্কা, তেজপাতা, আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি। মটরশুঁটি আছে, এখানে ক্যাপসিকাম আর গাজর আছে, দিয়ে আজকে এই রেসিপিটা করছি। চলো আস্তে আস্তে করি। গ্যাসে আগে তেলটা বসিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে নিই, তারপরে ব্রোকলিগুলোকে ভাজতে হবে। দেখো ব্রোকলিগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, তবে বেশি ভাজবে না, অল্প এপিট ওপিট করে নেব। ফোড়নের মধ্যে দিলাম জিরে আর তেজপাতা, একটু ভালো করে একটু ভাজা হোক, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দেখো
দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। বাটিটার মধ্যে কিছু মশলা আমি ভালো করে জল দিয়ে গুলে রেখেছি। এর মধ্যে কি দেওয়া আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প চিনি দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে দেখো মশলাটাও ভাজা, মানে পেঁয়াজ টেয়াজ সব ওইগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে ভাজতে হবে, দেখেছো তেল ছাড়ছে কিরকম চারিদিক থেকে। আর একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে সমস্ত যেগুলো ভেজে রেখে দিয়েছি, আলু, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম সব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মশলা ভাজতে ভাজতেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিই, তাহলে একটু নরম হবে, না হলে না শক্ত শক্ত হয়ে থাকে মটরশুঁটিগুলো। জল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটুক, একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নেবো। মোটামুটি অনেকটাই সেদ্ধ আছে, কারণ আগেই ভাপিয়ে নিয়েছিলাম। আর একটু নরম হোক, তাহলে খেতে বেশি ভালো লাগবে, তারপরে নামিয়ে নেবো। তারপরে দেখি রাত্রিবেলায় স্যারকে জিজ্ঞেস করি কি খাবে, এর সাথে পরোটা, রুটি, দেখি কি খাবে, তারপরে করবো সেটা, সেই অনুযায়ী তারপরে রুটি বা পরোটা করতে যাব। রেডি হয়ে গেছে, এবার ঢেলে রেখে দিলাম, এবার পরোটা করতে যাব। চলো এবার ময়দাটা মেখে নিয়েছি, ভেবেছিলাম রুটি করব, তারপরে স্যার বলল, মেয়ে বলল, মা না আজকে নতুন একটা রেসিপি রান্না করেছো, এর সাথে পরোটা খাবো। সেই জন্য আমি আবার ময়দা মেখে এবার সবার জন্যে এই পরোটা করব। দেখো একদম চৌকোনো পরোটা বানিয়ে নিলাম। দেখি সবার জন্য বেশি না, দুটো দুটো করে বললো খাবো, সবার জন্য দুটো দুটো করে পরোটা হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। দেখো এবার পরোটাটা করে নিই, তারপর সবাইকে খেতে দেবো। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজলেই হয়ে যাবে। স্যার বলেছে একটু মচমচ করে একটু ফ্রাই ফ্রাই করে পরোটা করতে। চলো আগে রাত্রি কটা 10টা বেজে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। পরোটা দিয়ে দিলাম, দেখতে তো হেভি হয়েছে, খাসা, খেতেও ভালো হবে। আমি টেস্ট করিনি, একবারে স্যারকে দিয়ে আজকে টেস্ট করাবো বলে করিনি। রাতে ডিনার সাজিয়ে নিলাম। আর কালকে দেখো মিষ্টি নিয়ে এসেছিলাম মেলা থেকে, একটা মিষ্টি। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।